বন্ধুরা, আজকে আবার একটা ছুটির দিন। আজকেও বাড়িতে চিকেন রান্না হচ্ছে, সায়নী রান্না করছে আজকে সেটা। চলো দেখি কি বানাচ্ছে দাদা। কি গো, শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেরি করে ফেলেছি? হ্যাঁ ও বাবা, অনেকটা হয়ে গেছে। তো কি আজকে বানাচ্ছো? শুনলাম নতুন বানাচ্ছ। হ্যাঁ আজকে ক্যাপসিকাম দিয়ে করছি। ক্যাপসিকাম দিয়ে? হ্যাঁ, আরে বাহ, ভালোই তো লাগছে। আর কি দিয়েছে এর মধ্যে ক্যাপসিকাম ছাড়া? প্রথমে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর তেজপাতা দিয়েছি। তেজপাতা দেওয়ার পর এই ক্যাপসিকামটা দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে প্রায় ভাজা হয়ে গেছে। বাহ, এর মধ্যেই তো বেশ ভালো গন্ধ আসছে। রান্না হওয়ার পরে কি হবে? আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আবার এগুলো দেওয়ার বাকি আছে। হ্যাঁ, মশলা বানানো আছে, টমেটো মাখা আছে। এর মধ্যে এবার টমেটো দিয়ে দিচ্ছি। বাহ, বেশ কালারফুল লাগছে, সবুজের মাঝখানে লাল টমেটো। এর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে নিলাম। ম্যারিনেট করে যে রেখেছিলাম তার মধ্যে নুন দেওয়াই ছিল, যেহেতু এই পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজিয়ে জন্য আর একটু নুন দিয়ে নিলাম। এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তৈরি করে রেখেছি মশলা। বাহ, এই মশলাটা মেখে যাওয়ার পর তো বেশ সুন্দর গন্ধ পাচ্ছে। তাই হ্যাঁ, মশলা দিয়ে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেন দিয়ে কষবো। বন্ধুদের তো তুমি বলো, তুমি নাকি করো? আজকে তো সব আমিই করছি। আজকে তো আমি তোমাকে অলরেডি সকালে বলে দিয়েছি না। এবার যেরকমভাবে বলে দিয়েছি সেরকমভাবে করো। এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম অল্প তেল, নুন আর একটু রসুন পেস্ট দিয়ে। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। তুমি কি দিলে বা তুমি কি করলে বলো? এই তো তুমি সবই বলে দাও, কিন্তু সেটা তো শুনতে পায় না। মেন শেফ সব বলে দিয়েছে। তো এবার রান্না হচ্ছে, আমি করব তো। এই চিকেন সব দেওয়া হয়ে গেল, এরপরে যে ভালো করে কষতে হবে সেটা তো আমাকেই করতে হবে এখন। এবার মশলা দিয়ে কষাটা প্রথমে কষাটা হয়ে গেছে। হ্যাঁ, এবার চিকেনের গায়ে ভালো করে মশলাটা না লাগলে তো খেতে ভালো হবে না। এই যে চলে এসেছি যুদ্ধতে। বাহ, চিকেন অর্ধেক হয়ে গেছে, এখন এসে বলে চলে এসেছি দুধ ধরে। এইবারই তো হচ্ছে আসল যে চিকেনটা সুন্দরভাবে কষা। চিকেন যদি ভালো করে কষাই না হলে তাহলে টেস্টটা হবে কি করে? আমাদের ফেসবুকে এমন অনেক বন্ধুরা আছে যারা কিনা মনে করে যে আমি শুধু নাকি খুন্তি নাড়িয়ে দিই, আমি নাকি রান্না করি না। তো তোমরাই বলো তো যে আমি রান্না করছি কিনা। সে তো যে যেটা সত্যি সবাই সেটাই বলে। এই যে বলো, রেসিপিটা ভালো বলে দিয়েছি না? সেটাই। রেসিপিটা কার মাথা থেকে বেরোলো? আমি তো সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে সব বলে দিলাম। তুমি হচ্ছে যে ঘুমিয়ে ঘুমিয়ে বলে দিতে পারো, সামনে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারবে না। আরে ওটা হচ্ছে ওই আনকনশিয়াস মাইন্ডে বলে দেওয়া সব। আনকনশিয়াস মাইন্ডে বলে তো হবে না, কনশিয়াস মাইন্ডে বলতে হবে। এই কনশিয়াস মাইন্ডে এত কিছু চলে মাথার মধ্যে যে সব না সবসময় মনে থাকে না। কিছু চিকেনের পিস দেওয়া বাকি আছে, ওগুলো পরে দেব। তার আগে আলুগুলো দিয়ে নিচ্ছি। দেখ, আমার সাগরেদ ভালো মতনই শিখে গেছে। আজকে তো বেশি আমার হাত লাগাতেই হচ্ছে না, দেখতেই পাচ্ছ। কে কাকে শেখায় কে জানে বাবা।
একদিন পুরো রান্না তুমি করবে তো, আর আমি ভিডিও বানাবো। তাই হ্যাঁ, ঠিক আছে, একদিন তাই করব, সম্পূর্ণ রান্না আমি করব। সেই দিনটা কোনোদিনও আসবে? সে তো কত বাড়ি রান্না করা হয়, সেদিন শুধু ভিডিওটা বানানো হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কারি মশলা। আজকে সকালবেলায় ঘুম থেকে ওটা গড়গড় করে পুরো রেসিপিটা ওকে বলে দিয়েছি, তাই জন্য দেখো কি সুন্দরভাবে ফ্লুয়েন্টলি পুরো রান্নাটা করে ফেললো। মানে আমি যেই নেই অমনি শুরু হয়েছে যত সমস্ত জালিয়াতি কথাবার্তা। রে বাবা, ছি 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 ছি, জালিয়াতি কেন হবে? ও ফাটাফাটি দেখতে লাগছে, জিভে জল চলে আসছে। তাই হ্যাঁ, যেহেতু আমরা ভাতের সাথে খাবো, এই জন্য একটু হালকা করে জল দেবো এর মধ্যে ঝোলের জন্য। না হলে ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথে খাওয়ার জন্য হলে তাহলে কষা কষা করে করা যায় জল না দিয়ে। এ তো কাজ শেষ প্রায়, এইবারে প্রেসার কুকারে চলে যাবে তো। হ্যাঁ, এবার একটু জল দেবো অল্প করে, হুম, তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। বাস। এবার সব এক এক করে প্রেসার করে ঢুকে যাবে। একেবারে ধরে উল্টাতে গেলে খুব রিস্কি, এটা করা উচিত না, তো তার জন্য হাতা দিয়ে আস্তে আস্তে করে। হ্যাঁ